আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমরা বাংলাদেশি। আমরা গর্ব করি আমরা বাংলাদেশি। কেন গর্ব করি আমরা বাংলাদেশি? কারণ এই বাংলাদেশটা একটা স্বাধীন রাষ্ট্র। আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, স্বাধীনভাবে কথা বলতে পারবো, স্বাধীনভাবে সব কিছু করতে পারবো। এই জন্য আমরা গর্ব করি আমরা বাংলাদেশি। আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করি। এই স্বাধীনতা 54 বছরে এই স্বাধীন রাষ্ট্রে আমাদের কি দিতে পেরেছেন? কি দিতে পেরেছেন বিগত সময়ে যারা এই 54 বছর যারা রাষ্ট্র শাসন করেছেন? বড় আজকে বড় আফসোস হয় এই জন্য যে আমাদের বাংলাদেশে সামরিক শক্তিকে ব্যঙ্গ করা হচ্ছে মনের দুঃখে। আমরা কপাল পুরা হতভোগা। দেখুন কিভাবে কিভাবে বাংলাদেশের সামরিক শক্তিকে কিভাবে ব্যঙ্গ করিচ্ছে। ভিডিওটা একটু দেখুন, তারপর দু একটি কথা পরে বলতেছি। আমাদের বাংলাদেশে রেডি আছে বিশ্ববিখ্যাত মিসাইল। বাংলাদেশের অন্তর্মহাদেশী ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ ৭১,০০০ কিমি। পারমাণবিক গবেষণা কেন্দ্র, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, আকাশ সীমা প্রতিরক্ষা ব্যবস্থা। কাতারের মিসাইল এর অখণ্ডিত উত্তপ্ত অংশে পানি দিয়ে ঠান্ডা করছে বাংলাদেশ প্রবাসী। সবচেয়ে এটি একটি দুঃখজনক কথা যে বাংলাদেশে প্রিয় দেশবাসী, আপনারা দেখছেন কিভাবে কিভাবে তারা মনের দুঃখে নিয়ে, মনের কষ্ট নিয়ে তারা বাংলাদেশের যে সামরিক শক্তিগুলো এগুলোকে তারা তুলে ধরতেছে। এই স্বাধীনতা 54 বছরে যারা সরকার ক্ষমতায় আসছে, তারা রাষ্ট্র পরিচালনা করছে, রাষ্ট্রের জন্য কী করেছেন? এই রাষ্ট্রকে কী দিতে পেরেছেন তারা? রাষ্ট্রকে কিছুই দিতে পারেন নাই। শুধু তাদের নিজের পকেট ভরেছে, তাদের নিজের গাড়ি বাড়ি বিলাসবহুল জীবনযাপন তারা করেছেন। তারা দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় বাড়িঘর করেছেন। তারা উন্নয়ন এই দেশের জন্য কিছু করতে পারেন নাই, দেশের নাগরিকের জন্য কিছু করতে পারেন না। প্রিয় দেশবাসী, আমরা সাধারণ জনগণ, আমরা এই দেশে থাকি, ট্যাক্স ভ্যাট আমরা সব কিছু সমান সমান আমাদের নেওয়া হয়। কিন্তু আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ভ্যাটের টাকায় বিগত সময়ে সরকারটা কী করেছেন? আমাদের ট্যাক্সের টাকা, আমাদের ভ্যাটের টাকা তারা বিদেশে নিয়ে যায়, তারা বিভিন্নভাবে বিলাসবহুল জীবনযাপন করেছেন। কিন্তু এই রাষ্ট্রের ভবিষ্যৎ চিন্তা করে তারা কোনো সামরিক শক্তিকে আগাতে পারেন নাই। প্রিয় দেশবাসী, বড় আজকে আফসোস লাগে, বড় কষ্ট লাগে বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে। বাংলাদেশের দেখুন আমরা হতভাগা। আমরা এই কথা প্রথমে বলছিলাম, আবার বলতেছি, কেন আমরা হতভাগা? যে ইরান যখন অন্যান্য রাষ্ট্রে যখন মিসাইল ছড়ে, যখন আকাশ সীমাগুলো পার হয়ে যায়, আমরা অনেক ভিডিও দেখছি, ইতিপূর্বে আমরা দেখছি, আপনারা দেখছেন যে আমার প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা সেটাকে ভিডিও করতেছে। কিন্তু এই বাংলাদেশে, আল্লাহ না করুক, এই বাংলাদেশে যদি কি একটা মিসাইল মারে, তাহলে এই মিসাইলকে প্রতিহত করার জন্য বাংলাদেশের সামরিক শক্তি কী ব্যবস্থা রেখেছেন? আমরা ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, আমাদের টাকা বাইরে পাচার হচ্ছে, কিন্তু এই দেশের জন্য সরকারগুলো কী করে গেছেন?